ভবিষ্যতে এমনটা চলতে থাকলে আমি মনে করি সুষ্ঠু নির্বাচনও আশা করা সম্ভব নয়। আমরা চাই না কোনো রাজনৈতিক দল মারামারি কাটাকাটি করুক। যেরকম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এটা আরও বৃদ্ধি পাবে, দিন দিন আরও বৃদ্ধি পাবে। আমি মনে করি যে বর্তমানে যে সহিংসতা বিভিন্ন দলের মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে, বাইরে বিভিন্ন ক্ষেত্রে রাস্তা অবরোধ করে বিভিন্ন কর্মসূচি পালন করছে। আমার মনে হয় এগুলো জনদুর্ভোগ করা হচ্ছে আর কি। তো আমার যেটা মনে হয় এই ধরনের সহিংসতা না করে আমরা যাতে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনটা সুষ্ঠুভাবে পালন করতে পারি। দেখা যায় যে নির্বাচনের আগে যে সহিংসতাগুলো হয় এতে তো জানমালের ক্ষতি হয়, পাশাপাশি আমরা যারা জনগণ আছি তাদের দুর্ভোগ হয়। যেমন রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন সমস্যা পোহাতে হয়। এই ধরনের সহিংসতা বর্তমানে যদি চলতে থাকে তাহলে দেখা যায় যে এটা নির্বাচনের ওপর প্রভাব পড়তে পারে। আর ভবিষ্যতে এমনটা চলতে থাকলে আমি মনে করি সুষ্ঠু নির্বাচনও আশা করা সম্ভব নয়। আমরা দেশের জনগণ শান্তিতে বসবাস করতে চাই। আমরা চাই না কোনো রাজনৈতিক দল মারামারি কাটাকাটি করুক। আমাদের সাধারণ জনগণের ভোগান্তিতে আমরা পড়ি। হ্যাঁ, আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক। নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করবে তারা দেশ পরিচালনা করবে, আমাদের এটাই চাওয়া। দলের লোকজনেরা যদি এই সহিংসতাগুলো বন্ধ না করে তাহলে এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে। জাতীয় সংসদ নির্বাচন আসতেছে। জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ সব দলের অংশগ্রহণেই সুষ্ঠু নির্বাচন হবে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। কাউকে বাদ দিয়া মানে কোনো দলকে বাদ দিয়া নির্বাচন সুষ্ঠু হবে না। আর যেরকম হানাহানি মারামারি চলছে এতে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না আর কি। আমরা জনগণ, আমরা ভোটার, আমাদের যাকে মন চাবে আমরা তাকেই ভোট দেব। সে হোক আর না হোক। আমাদের কাছে এটাই মনে হচ্ছে যে বর্তমান যে পরিবেশগত দিক, যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেভাবে সহিংসতার মধ্যে জড়িত হচ্ছে তাতে নির্বাচনের মধ্যে প্রভাব পড়বে, অবশ্যই পড়বে। পরিবেশগত দিক থেকেও বোঝা যাচ্ছে যে যেরকম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এটা আরও বৃদ্ধি পাবে, দিন দিন আরও বৃদ্ধি পাবে। দীর্ঘ 17টা বছর নির্বাচনের মুখ দেখেনি, ভোট দিতে পারেনি। আমরা চাচ্ছি জনগণ যাতে সুষ্ঠুভাবে নিজের ভোটটা দিতে পারে। সামনে ইলেকশনের আগে এত মারামারি হানাহানি এইসব দেখিয়ে আমরা হতাশা হয়ে গেছি। তাই আমরা বলতে চাই সবাই একজোট হয়ে যে কোনো একটা ভালো সিদ্ধান্ত নেবে, সাধারণ জনগণ ভালোভাবে চলতে পারবে, তাদের কোনো হানাহানি মারামারি না হয় এইটাই আমরা চাই, এইটা প্রত্যাশা করি।